আয়ারল্যান্ডকে 509 রানের লক্ষ্য দেওয়ার পর স্পিন জাদু দেখাতে থাকেন বাংলাদেশের তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে তুলে নেন অ্যান্ড্রু বালবার্নের উইকেট। টেস্ট ক্যারিয়ারের 247তম উইকেট শিকার করে পেরিয়ে যান সাকিব আল হাসানকে। লাল বলে এখন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক তাইজুল। আইরিশদের দ্বিতীয় উইকেটটাও আসে তাইজুলের হাত ধরে। আরেক ওপেনার পল স্টার্লিংয়ের বিদায় ঘণ্টা বাজান তিনি। ক্যাডে কারমাইকেলকে বিদায় করে হাসান মুরাদ শিকার করেন 3 নম্বর উইকেট। আইরিশ ব্যাটাররা লড়াই চালিয়ে গেলেও ম্যাচের স্টিয়ারিং এখনো বাংলাদেশের হাতে। কারণ বোলিংয়ে নামার আগে যে সাদমান, মুমিনুল, মুশফিকরা ব্যাট হাতে বড় ভিত গড়ে দেন। এক উইকেট হারিয়ে 156 রান ও 367 রানের বিশাল লিড হাতে নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। সেঞ্চুরির পথে থাকা সাদমান ইসলাম অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে বিভ্রান্ত হন। এলবিডব্লিউর শিকার হয়ে বিদায় নেন এই বাঁহাতি ওপেনার। 119 বল মোকাবিলা করে 7 বাউন্ডারিতে 78 রান করেন সাদমান। এবারও তার সেঞ্চুরির স্বাদ পাওয়া হলো না। উইকেটে এসে থিতু হওয়ার আগেই আউট হয়ে যান অধিনায়ক নাজমুল শান্ত। জর্ডান নেইলের বলে বালবার্নির তালুবন্দী হন তিনি। হতবাক শান্ত 5 বলে মাত্র 1 রান করে সাজঘরে ফিরে যান। দ্বিতীয় ইনিংসের 174 রানে 3 নম্বর উইকেট হারায় বাংলাদেশ। 4 নম্বর দিনের শুরুতেই জোড়া উইকেট হারানোর পর দলের হাল ধরেন 2 অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক। টাইগাররা পার করে 200 রানের গন্ডি। লিড ততক্ষণে 400 রানের ঘরে। লড়াকু 50 মুমিনুলের ব্যাটে। মুমিনুলের পার্টনারশিপও পেরিয়ে যায় 50 রানের গন্ডি। তাদের জুটি শতকও পার করে ফেলে। মুমিনুলের পর 50 দেখা পান মুশফিক। ওদিকে সেঞ্চুরির স্বপ্ন দেখা মুমিনুল 87 রানে থেমে যান। তখন ইনিংস ঘোষণা করে ফেলে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 297 রানের পুঁজি, প্রথম ইনিংসের 211 রানের লিড মিলিয়ে আয়ারল্যান্ডকে 509 রানের বড় লক্ষ্য দেয় বাংলাদেশ।